একটা ট্রেনিং ছিল, তো সেখানেই গিয়েছিল। আসার পর হঠাৎ করে এসে বলছে কি হলো তুমি রেডি হওনি? 6:30 বেজে গেছে, বেরোচ্ছে একটু। ও বলে গেছিল যে রেডি হয়ে থাকার জন্য, কিন্তু আমি মানে ভুলে গেছিলাম, ওটা মাথা থেকে বেরিয়ে গেছিল। তো আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে এসে আমি ঘুম ঘুম চোখে দেখছি ও এসে বলছে যে রেডি হওনি এখনো। তারপর আমি যেটুকু রেডি হওয়া গাড়ি বুক যায় হয়ে গেছে, চলে আসবে। গাড়ি বুক সেরকমভাবে রেডি হয়েছি, আর এখন গাড়ি বুক করেছে। তো এখান থেকে আমরা এখন যাব লিঙ্গরাজ টেম্পলে, তো দেখতে পাবো। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো এখনই প্রায় 7:30 বাজে, আর মন্দির খোলা থাকবে 9টা পর্যন্ত। চলো চটপট। এটা হলো মন্দিরের মেন গেট, আর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, এখানে কাউন্টারে মোবাইলটা রেখে যেতে হবে। এই বাস। তো এবার বলি মন্দির সম্পর্কে কিছু কথা। তো এই লিঙ্গরাজ মন্দির হলো ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির, আর এখানে মহাদেব লিঙ্গরাজ হিসাবে পূজিত হন, আর মাতা পার্বতী ভুবনেশ্বরী রূপে পূজিত হন। আর এই মন্দিরের ভিতরে মেন মন্দির ছাড়াও অসংখ্য শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে। এই মন্দিরটিতেও পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মতো 4টি ভাগ আছে: বিমান, জগমোহন, নাট মন্দির আর ভোগ মণ্ডপ। আর এই স্থাপত্য কৌশলটাকে বলা হয় দেউল। আর এখানে দিনের বেলা প্রচুর ভিড় হয়, যেহেতু আমরা রাতের বেলা এসেছিলাম তাও দেরি করে, তাই খুব একটা ভিড়ের মুখে পড়তে হয়নি। নিচে যেতে হবে না এখন। কি হবে? আর এই মন্দিরের সামনে দেখো একটা সরোবর আছে, যার চারপাশটা দেখো খুব সুন্দর করে সাজানো। আর দিনের বেলা আসলে ভালো হতো, ভালোভাবে ছবিটা দেখানো যেত, যেহেতু রাতের বেলা ছবিটা অত ভালো আসছে না। আর সত্যি মন্দিরের ভিতরে ঢুকে মানে আলাদাই একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, জানি না রাতের বেলা বলে কিনা, মানে একদম খুব সুন্দর। আর এমনকি এই সরোবরের পাশে বসলেও আলাদা মনে একটা শান্তি আসে। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।